আসসালামু আলাইকুম দর্শক, একটা দুঃসংবাদ। কিছুক্ষণ আগের খবর আমি যখন আপনাদের সামনে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ঢাকা উত্তরায় প্রশিক্ষণরত জেট বিমান ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে একটি প্রতিষ্ঠানের ভেতরে, যেখানকার শিক্ষার্থীরা ব্যাপক আতঙ্কে, হতাহতের সংখ্যা অনেক। আসুন সর্বশেষ আমরা সেখান থেকে বিস্তারিত জানবো লাইভে। এই প্রশিক্ষণরত বিমান আসলে কিভাবে এখানে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত অবস্থায় এবং এখনকার অবস্থান কি, বিস্তারিত আপডেট থাকছে লাইভে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। এই যে বাবা, এই যে বাবা, আচ্ছা আইন এই সাইডটা নাই, সাইড কর বাপ। এই কই তুই হায়দ্রাবাদে ঢুকছে সেটা কি? উত্তরা দেয়াবাড়িতে মাইলস্টোন কলেজে একটি বিমান ক্রাশ করেছে। এখানে অনেক লোক হতাহত হয়েছে। এই যে একজন একজন করে নিয়ে যাওয়া হচ্ছে। মানুষের দেহ পুরো ক্ষত বিক্ষত হয়ে গেছে। সেনাবাহিনী এখন বের করে দিচ্ছে সবাইকে। বিমান ক্রাশ করেছে উত্তরা দেয়াবাড়ি মাইলস্টোন কলেজে। দৌড়ে এসে এখন আমার শরীর হাত পা কাঁপতেছে, তাই ফোনও কাঁপতেছে। শত শত মানুষ এখানে ক্ষত হয়েছে।
মুহূর্তের মধ্যে কত বড় একটি বিপদ ঘটে গেল। কি পরিমাণ আগুন এখনো ধরতেছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবে না। এখন আমরা সেখানকার প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানবো যে বিমান বিধ্বস্ততায় কতটা আতঙ্কে ঢাকাবাসী ও শিক্ষার্থীদের ভিতরে কোনো হতাহতের শঙ্কা ঘটেছে কিনা। বিস্তারিত থাকছে লাইভে। দর্শক, একটা দুঃসংবাদ, কিছুক্ষণ আগের খবর। আমি যখন আপনাদের সামনে কথা বলছি তখন বাংলাদেশের ঘড়িতে দুপুর 2টা, কিন্তু 1:06 বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান, আবার কেউ কেউ বলছেন প্রশিক্ষণ বিমান F-7, এই যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছে উত্তরার, রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে অথবা স্কুলের উপর। এমন একটি খবর এসছে এই মাত্র। দর্শক, হতাহতের সংখ্যা করছেন, সেখানে বিভিন্ন সংস্থা ছুটে গেছে, দমকল বাহিনী ছুটে গেছে। ISPR আনুষ্ঠানিকভাবে এইমাত্র জানিয়েছে যে এমন একটি ঘটনা ঘটেছে। নিঃসন্দেহে এটি ব্যাপ্তি কতটুক বা তার ক্ষয়ক্ষতি বা ভয়াবহতা কতটুক এখনও পরিমাপ করা যায়নি। খবর আসছে বাংলাদেশের এখন সবগুলো চ্যানেলে ব্রেকিং নিউজ আকারে এটি প্রচার হচ্ছে। অত্যন্ত দুশ্চিন্তা এবং উদ্বেগের খবর। সাম্প্রতিক সময় বিমানেরই কয়েকটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে দুবাইতে প্রায় 36 ঘন্টা বন্ধ ছিল, তারপরে রানওয়েতে আটকা পড়েছে, চাকা খুলে গেছে। এমন ঘটনা যখন নাকি বিমানের বিভিন্ন ফ্লাইটকে ঘিরে চলছে, ঠিক সেই সময় একটি অপ্রত্যাশিতভাবে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান অথবা যুদ্ধ বিমান F-7, যেটি ব্রেকিং নিউজ আকারে বিভিন্ন চ্যানেলে প্রচার করা হচ্ছে, সেটি বিধ্বস্ত হয়েছে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। যদি এই সময় স্কুল যদি স্বাভাবিক ভাবে চলমান থাকে এবং স্কুলের বা কলেজের উপরে যদি পড়ে তাহলে তো ভয়াবহতাটা বোঝাই যাচ্ছে। যদি মাঠের মধ্যে পড়ে তাহলে হয়তো হতাহতের সংখ্যা কিছুটা কমবে, কিন্তু সবাই যে গণমাধ্যমগুলো এখন পর্যন্ত দেখছি, অনলাইন পত্রিকা এবং টেলিভিশনগুলোতে তাদের হতাহতের সংখ্যা করা হচ্ছে। আমাদের দোয়া থাকবে নিশ্চয়ই এই কী কারণে এই দুর্ঘটনা ঘটলো এবং যাতে হতাহতের অন্তত জীবনহানির থেকে রক্ষা পায় মানুষ, তার জন্য আমাদের দোয়া থাকবে।
কিন্তু এই ঘটনাটা নতুন করে একটা উদ্বেগ ছড়ালো, উৎকণ্ঠা ছড়ালো সারা দেশেই বিভিন্ন প্রান্তে। কয়েকদিন আগে আহমেদাবাদে এমন একটি ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর একটি ঘটনা, যে সেখানে একটি হোস্টেলের উপর আঘাত হানে। তখন দুপুরের খাবার খাচ্ছিল শিক্ষার্থীরা, সেই সময় আঘাত হানে এবং বহু হতাহত হয়েছে। এরকম ঘটনা সাম্প্রতিককালে ঘটছে টুকটাক, কিন্তু বাংলাদেশে অনেক দিন এই ধরনের ঘটনা ঘটেনি। কিন্তু কিছু যান্ত্রিক ত্রুটি, কিছু শঙ্কা হচ্ছিল, যেগুলি আপনাদের সামনে আমি বলেছি, যে কানের পাশ দিয়ে নাকের পাশ দিয়ে গুলি চলে যাচ্ছে, যে কোনো মুহূর্তে পরিস্থিতি বিপজ্জনক হতে পারে। সেই জন্য যথেষ্ট পরিমাণ সতর্ক হওয়া দরকার, প্রস্তুতি নেওয়া দরকার। এই বলতে বলতেই বিমান বাহিনীর একটা যুদ্ধ বিমান বা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলো একেবারে জনবহুল যেই জায়গা, উত্তরার দিয়াবাড়ির স্কুল অ্যান্ড কলেজ। এবং এই সময় স্কুল কলেজ খোলা থাকে, আপনারা জানেন যে দুপুর 1:06 কথা বলা হচ্ছে সেই সময়। তো নিশ্চয়ই দর্শকের আপডেট। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।